সেদিন ছিলাম হরিদ্বারে। হরিদ্বার এবং হর কি পৌড়ি ঘাট হল উত্তরাখণ্ড রাজ্যের একটি পবিত্র তীর্থস্থান, যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরিদ্বার মানে হরিদ্বার নামের অর্থ হল হরির দ্বার বা বিষ্ণুর দ্বার। এটিকে হরদ্বারও বলা হয়, যার অর্থ শিবের দ্বার। এর দ্বারা বোঝা যায় যে এটি ভগবান বিষ্ণু এবং শিব উভয়ের কাছে পৌঁছানোর প্রবেশদ্বার। এটি সপ্তপুরী বা 7টি পবিত্রতম স্থানের মধ্যে অন্যতম। ভৌগোলিক গুরুত্ব: হরিদ্বার সেই স্থান যেখানে গঙ্গা নদী হিমালয়ের পর্বতমালা থেকে বেরিয়ে প্রথমবারের মতো ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে প্রবেশ করে। এই কারণে এই শহরটির প্রাচীন নাম ছিল গঙ্গার দ্বার। ধর্মীয় গুরুত্ব: 4 ধামের অন্যতম বদ্রীনাথে, যেখানে ভগবান বিষ্ণুর মন্দির রয়েছে, সেখানে যাওয়ার জন্য হরিদ্বার তীর্থযাত্রীদের যাত্রার সূচনাস্থান হিসেবে বিবেচিত হয়। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এখানে পবিত্র গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয়। প্রতি 12 বছর অন্তর বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ কুম্ভ মেলা এবং প্রতি 6 বছর অন্তর অর্ধ কুম্ভ মেলা এই হরিদ্বারে অনুষ্ঠিত হয়। অন্যান্য আকর্ষণ: মনসা দেবী মন্দির এবং চণ্ডী দেবী মন্দির সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্দির এবং ঘাট হরিদ্বারে রয়েছে। হর কি পৌড়ি ঘাট মানে হরে কি পৌড়ি ঘাট নামের অর্থ হল হরের সিঁড়ি বা বিষ্ণু বা শিবের পদচিহ্ন। হর মানে দেবতা শিব বা বিষ্ণু, কি মানে এর, পাউড়ি মানে সিঁড়ি। কিংবদন্তি অনুসারে ভগবান বিষ্ণু এবং শিব বৈদিক যুগে এই স্থানে এসেছিলেন এবং একটি পাথরের ওপর ভগবান বিষ্ণুর পায়ের ছাপ রয়েছে বলে বিশ্বাস করা হয়। ইতিহাস: কিংবদন্তি অনুসারে খ্রিস্টপূর্ব 1ম শতকে রাজা বিক্রমাদিত্য তার ভাই ভর্তৃহরির স্মৃতিতে এই ঘাটটি নির্মাণ করেছিলেন, যিনি এখানে গঙ্গা নদীর তীরে ধ্যান করতে এসেছিলেন। ব্রহ্মকুণ্ড: হর কি পৌড়ির মধ্যে অবস্থিত ব্রহ্মকুণ্ড স্থানটিকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে সমুদ্র মন্থনের পর অমৃতের কলস নিয়ে গরুর আকাশ দিয়ে যাওয়ার সময় এই স্থানে অমৃতের ফোঁটা পড়েছিল। এই ব্রহ্মকুণ্ডেই প্রধানত সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয় এবং এই স্থানে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গঙ্গা আরতি: প্রতি সন্ধ্যায় সূর্যাস্তের সময় হর কি পৌড়ি ঘাটে জমকালো গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। এটি একটি মন্ত্রমুগ্ধকর অনুষ্ঠান, যেখানে পুরোহিতরা প্রদীপ জ্বালিয়ে গঙ্গা দেবীর পূজা করেন এবং ভক্তরা নদীতে ফুল ও প্রদীপ ভাসান। এই দৃশ্যটি সারা বিশ্বের তীর্থযাত্রী ও পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণ। স্নান: প্রতিদিন শত শত মানুষ এখানে গঙ্গা নদীতে পবিত্র স্নান করতে আসেন। কুম্ভ এবং অর্ধকুম্ভ মেলার সময় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। সংক্ষেপে, হরিদ্বার হলো একটি পবিত্র নগরী এবং হর কি পৌড়ি হল তার কেন্দ্রবিন্দু, যা গঙ্গা নদী, ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহ্যকে এক সূত্রে বেঁধে রেখেছে। হরিদ্বারের অতিরিক্ত তাৎপর্য: হরিদ্বার হিন্দু ধর্মের 7টি পবিত্রতম স্থান বা সপ্তপুরীর অন্যতম। অন্য স্থানগুলি হল অযোধ্যা, মথুরা, বারাণসী, কাঞ্চি, উজ্জয়িনী এবং দ্বারকা। এই শহরটি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর অর্থাৎ শিব এই 3 দেবতার উপস্থিতিতে পবিত্র হয়েছে বলে বিশ্বাস করা হয়। ব্রহ্মা এখানে যজ্ঞ করেছিলেন, বিষ্ণুর পায়ের ছাপ রয়েছে এবং শিবের জটা থেকে গঙ্গা পৃথিবীতে নেমেছিলেন, যদিও প্রধানত গঙ্গোত্রী থেকে শুরু হয়। পৌরাণিক সংযোগ অর্থাৎ সমুদ্র মন্থন: হিন্দু পুরাণ অনুসারে দেব ও দানবদের দ্বারা সমুদ্র মন্থনকালে অমৃতের কলস থেকে যে 4টি স্থানে অমৃতের ফোঁটা পড়েছিল, হরিদ্বার বিশেষত হর কি পৌড়ির ব্রহ্মকুণ্ড তাদের মধ্যে অন্যতম। অন্য 3টি স্থান হল প্রয়াগরাজ, এলাহাবাদ, উজ্জয়িনী এবং নাসিক। এই কারণে এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। 4 ধামের প্রবেশদ্বার: হরিদ্বার হল উত্তরাখণ্ডের বিখ্যাত 4 ধাম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী তীর্থযাত্রার প্রারম্ভিক স্থান, তাই এটিকে দেবভূমি অর্থাৎ দেবতাদের ভূমি হিসেবেও দেখা হয়। হর কি পৌড়ি ঘাটের অতিরিক্ত তথ্য: ব্রহ্মকুণ্ডের অলৌকিক ক্ষমতা: হর কি পৌড়ির ব্রহ্মকুণ্ড অংশটি সবচেয়ে পবিত্র বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় এখানে স্নান করলে কেবল পাপ মোচন নয়, মোক্ষ বা নির্বাণও লাভ হয়। এই স্থানে ভক্তরা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় বিভিন্ন আচার অনুষ্ঠান যেমন পিণ্ডদান বা শ্রাদ্ধের কাজ সম্পাদন করে থাকেন। গঙ্গা আরতির বিবরণ: গঙ্গা আরতি কেবল সন্ধ্যায় হয় না, সকালেও অনুষ্ঠিত হয়। সন্ধ্যার আরতিকে শৃঙ্গার আরতি বলা হয়।
সন্ধ্যার আরতির সময় পুরোহিতরা বা ব্রাহ্মণরা মন্ত্র পাঠ করতে করতে বিশাল আকারের প্রদীপ বা অগ্নিকুণ্ড হাতে নিয়ে নদীর উদ্দেশ্যে নিবেদন করেন। এই সময় ঘণ্টার ধ্বনি এবং শঙ্খের আওয়াজে গোটা পরিবেশ মুখরিত হয়ে যায়। হাজার হাজার ভক্ত প্রদীপ এবং ফুলসহ ছোট ছোট পাত্র নদীতে ভাসিয়ে দেন। অন্যান্য উৎসব কুম্ভ ও অর্ধকুম্ভ মেলা ছাড়াও এখানে বৈশাখী উৎসব, এপ্রিল মাসে ফসল কাটার উৎসব এবং শ্রাবণ মাসে কাওয়ার যাত্রার সময় বিপুল সংখ্যক ভক্ত সমাগম হয়। আধুনিকীকরণ ও সংস্কার। বছরের পর বছর ধরে ক্রমবর্ধমান ভিড়ের কারণে বিশেষ করে কুম্ভ মেলার সময় এই ঘাটের বহুবার সম্প্রসারণ ও সংস্কার হয়েছে। 19 শতকের শেষের দিকে এবং 1938 ও 2010 সালে বড় ধরনের সংস্কার কাজ হয়েছে। হরিদ্বার এবং হর কি পৌড়ি হিন্দু সংস্কৃতির এক জীবন্ত ঐতিহ্য বহন করে, যা লক্ষ লক্ষ মানুষকে আধ্যাত্মিক শান্তি এবং পবিত্রতার সন্ধানে আকর্ষণ করে। চলুন সেখানকার পুরোহিতদের কিছু কথা মন দিয়ে শুনি। संकल्प का स्वर इतना हो कि इस पार के भक्तों की आवाज उस पार और उस पार के भक्तों की आवाज इस पार पहुंचे। हर की पौड़ी ब्रह्म कुंड पर आज गंगा मैया की साक्षी में संकल्प लेते हैं कि पतित पावनी मां गंगा के जल की पवित्रता एवं निर्मलता बनाए रखने हेतु गंगा जल को प्रदूषित नहीं करेंगे। मां गंगा को साक्षी मानकर हम सभी ने जो संकल्प लिया, इस संकल्प की सार्थकता के लिए आप सभी हमें सहयोग प्रदान करें। हर की पौड़ी एवं घंटाघर क्षेत्र में जो भी श्रद्धालु पॉलीथिन का प्रयोग कर रहे हैं, हमारा उनसे विनम्र निवेदन है कि जाते समय पॉलीथिन उठाकर अपने साथ ले जाएं, दूर किसी स्थान पर कूड़ेदान में डालें, गंगा तट पर न छोड़ें। हस्ते आप सभी गंगा भक्तों का हर की पौड़ी आगमन पर हार्दिक अभिनंदन एवं स्वागत करते हैं। और भक्तों, यही वो जगह है जहाँ पर हर 12 वर्ष बाद महाकुंभ का मेला लगता है। और आरती के सुंदर समय में 33 कोटि देवी देवता भी आप लोगों के साथ इस मां गंगा की दिव्य आरती में सम्मिलित होते हैं। और जो भी कोई श्रद्धालु भक्त मां गंगा जी की आज की इस मनोकामना पूर्ण आरती के लिए, गरीबों के भोजन भंडारे के लिए, हर की पौड़ी के लिए अगर कुछ लाए तो एक छोटी आरती की भेंट मात्र 101 रुपए होती है भक्तों, और बड़ी आरती की भेंट मात्र 501 रुपए होती है। जो भी कोई आज की इस मनोकामना पूर्ण आरती के लिए अपने परिवार कारोबार आज की आरती का दान देना चाहते हैं, वो दान देकर गंगा कमेटी की रसीद प्राप्त करें और यश और पूर्ण की बात करें।
আরতি শুরু হওয়ার সময় সুন্দর অনুরাধা পারোয়ালের সেই গানটি শোনানো হয়। কপিরাইটের কারণে সেই গানটি চালাতে পারলাম না। গানটি ঠিক এই রকম। ओम जय गंगे माता, श्री जय गंगे माता, जो नर तुझको ध्याता, जो नर तुझको ध्याता, मन वांछित फल पाता। ओम जय गंगे माता। चंद्र सी ज्योत तुम्हारी, जल निर्मल आता, मैया जल निर्मल आता। शरण पड़े जो तेरी, शरण पड़े जो तेरी, वो नर तर जाता। ओम जय गंगे माता। पुत्र सगर के बारे, सब जग को ज्ञाता, मैया सब जग को ज्ञाता। कृपा दृष्टि तुम्हारी, कृपा दृष्टि तुम्हारी, त्रिभुवन सुखदाता। ओम जय गंगे माता। एक ही बार जो तेरी शरणागति आता, मैया शरणागति आता। यम की त्रास मिटाकर, यम की त्रास मिटाकर, परम गति पाता। ओम जय गंगे माता। आरती मात तुम्हारी, जो जन नित्य गाता, मैया जो जन नित्य गाता। दास वही सहज में, दास वही सहज में, मुक्ति को पाता। ओम जय गंगे माता। ओम जय गंगे माता। श्री जय गंगे माता। जो नर तुझको ध्याता, जो नर तुझको ध्याता, मन वांछित फल पाता। ओम जय गंगे माता। ओम जय गंगे माता। ओम जय गंगे माता। হরকি পৌড়ি ঘাটে সন্ধ্যার গঙ্গা আরতি চলাকালীন বা আরতি শেষ হওয়ার পর ভক্তদের ফুল ও প্রদীপ অর্থাৎ দিয়া জলে ভাসিয়ে দেওয়া একটি অত্যন্ত পবিত্র ও মনোমুগ্ধকর আচার। ফুল ও প্রদীপ ভাসানোর তাৎপর্য, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন। ভক্তরা ফুল ও প্রদীপ ভাসিয়ে মা গঙ্গার প্রতি তাঁদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটি একটি নীরব প্রার্থনা, যেখানে ভক্তরা নদীর কাছে তাদের জীবনের জন্য আশীর্বাদ চান। আশা ও শুভকামনা। প্রদীপটি হলো আলোর প্রতীক। এটি বিশ্বাস করা হয় যে এই প্রদীপ ভাসানোর মাধ্যমে ভক্তরা তাদের জীবনের অন্ধকার দূর করে আলোর বা জ্ঞানের পথে এগিয়ে যেতে চান। তারা তাদের পরিবারের সুখ, সমৃদ্ধি এবং ভালো ভবিষ্যতের জন্য শুভকামনা করেন। পাপ মোচন ও মোক্ষ লাভ। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে গঙ্গার জলে প্রদীপ নিবেদন করলে ভক্তদের সঞ্চিত পাপ বা খারাপ কর্মের ফল থেকে মুক্তি মেলে। প্রদীপটি ভেসে যাওয়া মানে সেই পাপ বা কষ্ট যেন নদীর সাথে দূরে ভেসে গেল। পঞ্চ উপাচারে পূজা। আরতির একটি অংশ হিসেবে প্রদীপ আগুন অর্থাৎ তেজ এবং জল অর্থাৎ আপ উপাদান দুটির মাধ্যমে পূজা নিবেদন করে। অন্যদিকে ফুলগুলি পৃথিবী ও বায়ু উপাদানগুলিকে প্রতিনিধিত্ব করে। এটি প্রকৃতির 5টি মূল উপাদানের মাধ্যমে দেবীর কাছে পৌঁছানোর একটি উপায়। দৃশ্যের বর্ণনা। আলোর মেলা। যখন শত শত ভক্ত একসঙ্গে ছোট ছোট পাতা বা মাটির পাত্রে রাখা প্রদীপে আগুন জ্বেলে জলে ভাসিয়ে দেন, তখন গঙ্গা নদীর কালো জলরাশি হাজারো কম্পমান আলোর বিন্দুতে আলোকিত হয়ে ওঠে। স্বর্ণালী আভা। জলের উপর দিয়ে ভেসে যাওয়া সেই দ্বীপের সারি এক অসাধারণ স্বর্ণালী আভা তৈরি করে, যা নদীর স্রোতের সাথে সাথে ধীরে ধীরে নিচের দিকে বয়ে যায়। এই দৃশ্যটি এতটাই সুন্দর এবং শান্তিদায়ক যে দেশি বিদেশি পর্যটকদের কাছে এটি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। মন্ত্রমুগ্ধকর পরিবেশ। যখন ঘাটে পুরোহিতদের মন্ত্র, ঘণ্টার ধ্বনি এবং শঙ্খের আওয়াজ থেমে যায়, তখন জলের উপর ভেসে থাকা এই প্রদীপের দৃশ্যটি এক নীরব, গভীর এবং অতুলনীয় আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। এই প্রথাটি হরিকি পৌড়ির গঙ্গা আরতিকে কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এক অসাধারণ দৃশ্যকাব্যিক অভিজ্ঞতাও করে তোলে।